কি রে, খুব সাহস বেড়ে গেছে? চুপচাপ এই টেবিল থেকে উঠে যা, না হলে কলার ধরে বাইরে ছুঁড়ে ফেলে দেবো। দেখলি তো কত ফালতু ছেলে আছে। আরে ওর পাশের চেয়ারে বসলে কি এমন ক্ষতি ছিল? এমন ভাব করছে যেন সবকিছু ওর বাড়ি থেকে কিনে নিয়ে এসেছে। সবাই শোনো, এ আমাদের নতুন স্টুডেন্ট সুইটি শর্মা, ক্লাসে নতুন এসেছে, তাই তোমরা সবাই ওকে সব ব্যাপারে একটু সাহায্য করবে। আপনার কোনো অসুবিধা না থাকলে আমি কি এখানে বসতে পারি? বসুন, আপনাকে তো আর কলার ধরে বের করে দিতে পারি না। দেখলি তো, যেই নতুন মেয়েটা বসতে এলো অমনি সুরসুর করে জায়গা ছেড়ে দিল। মেন্টালিটি দেখেছিস? একেই বলে সুযোগ সন্ধানী। সৌভিক, পেন আনতে ভুলে গেছি, একটা এক্সট্রা হবে? এই নাও, ক্লাস শেষে ফেরত দিও, নিজের ভেবে বাড়ি নিয়ে যেও না যেন। সবাই একে নিয়ে এত আজে বাজে কথা কেন বলছিল? হ্যাঁ, আমার সাথে তো বেশ ভালোই ব্যবহার করলো। যা, আজকেও আবার দেরি হয়ে গেল। নির্ঘাত স্যার আজ আমাকে ক্লাস থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে। এই নাও, এই অস্ত্রটা ধরে আমার বেঞ্চে গিয়ে বসে পড়ো। কেউ কিছু জিজ্ঞেস করলে বলো ক্লাসের সাইড পরিষ্কার করছিলে, স্যার কিচ্ছু বলবে না। কটা বাজে রে নবাব পুত্র? এখন তোর কলেজে আসার সময় হলো? এটা কি তোর ক্লাব পেয়েছিস নাকি যে যখন খুশি ঢুকবি আর বেরোবি? ইস, আমার জন্য সৌভিককে এত কথা শুনতে হচ্ছে। ওর থেকে আমার কখনোই ঝাড়ু নেওয়াটা উচিত হয়নি। সৌভিক, আমার জন্য তোমাকে আজ অনেক কথা শুনতে হয়েছে, সত্যি সরি। ধুর, কোনো ব্যাপার নয়, তুমিও আমার জন্য একদিন শুনে নিও, হিসাব বরাবর। ব্যাস, তারপর থেকেই আমি আর সৌভিক বেস্ট ফ্রেন্ড হয়ে গেলাম। আমরা একে অপরের সাথে অনেক সময় কাটাতে লাগলাম। কিন্তু একদিন দেখি, পড়াশোনা নেই, সারাদিন ঘরের কোণে বসে আমার টাকা ধ্বংস করছিস। ব্যাস, অনেক হয়েছে, এই মুহূর্তেই ঘর থেকে বেরিয়ে যা। সবাই একটু শোনো, তোমাদের সহপাঠী সৌভিক কিছু ব্যক্তিগত সমস্যার কারণে আজ থেকে কলেজ ছেড়ে দিয়েছে। ও আর এই কলেজে আসবে না। এরপর আমি সৌভিককে পাগলের মতো সব জায়গায় খুঁজি, কিন্তু কোথাও ওর কোনো খোঁজ পাই না। ঠিক এভাবেই দিন কাটছিল, কিন্তু একদিন হ্যাপি বার্থডে সুইটি। এই নাও তোমার স্পেশাল গিফট। সৌভিক, সত্যি করে বলো, তুমি কোথায় গিয়েছিলে এতদিন? কতটা খুঁজেছি তোমায় জানো? একটা বারও কি মনে পড়েনি আমার কথা? ক্ষমা করো সুইটি, বাবার কথাগুলো কলিজায় লেগেছিল, তাই শহরে চলে গিয়েছিলাম। অনেক ঘোরার পর একটা ফ্যাক্টরিতে কাজ পাই। আজ সেখানে কাজ করেই নিজের উপার্জনের এই উপহার তোমার জন্য এনেছি। এবার আর কেউ বলতে পারবে না যে আমি বাবার টাকায় বসে খাচ্ছি।